আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করব, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। আর আমার ফুল ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে যারা নতুন আইবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে রাখতে পারেন। তো আমরা কিন্তু গ্রামের বউদের কিন্তু অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকি আমরা, তার মধ্যে কিন্তু একটা ভিডিও দেওয়া কিন্তু অনেকটা কষ্ট করে যায়। আর যখন ভিউ হয় না, লাইক হয় না, তখন কিন্তু আরও বেশি কষ্ট লাগে আর ভিডিও দেওয়ার উৎসাহটা থাকে না। তো ভিডিওর মধ্যে কিন্তু ভিউ হইলে একটা কষ্ট হলেও ভালো লাগে বা কষ্টটা কষ্ট মনে হয় না। আর আজকে আমার বিকালবেলার একটু খাজা খাইতে লাগে শেয়ার করব। তো বিকালবেলা কিন্তু সকাল বিকাল কিন্তু আমরা গ্রামের বউদের কিন্তু অনেক কাজ থাকে বাহিরে। তো দেখলাই কিছু কিছু খাজা খাইতে লগে শেয়ার করছি। আর এখন তো এর মাঝে আমি এটারে জানি না খেয়ে কিতা হয়, অনেকে বিলাতি পাতাও হয়। আমরা সিলেটি ভাষায়, আমরা আঞ্চলিক ভাষায় আমরা এটারে বন্ডুলা পাতাও হয়। তো আমার অনেকগুলো আছিল এটা বন্ডুলার গাছ। তো এটা পানির নিচে আছিল, এর লাগে মরে গেছিল। আর হয়তো আমি উঠে রাখলাম বালতির মাঝে যখন বেশি পানি আছিল। আর এখন পানি দেওয়ার পরে আবার এগুন রুইয়া দিলাম। আর বিকালবেলা তো আমার হাঁস মুরগিরেও পানি দেওয়া লাগে, তারা গরু ঢুকবার আগে তারা পানি দেওয়া লাগে। রাত কিন্তু আমার আরও বেশি হাম থাকে। তখন কিন্তু রাত আমি রান্না করিয়া আমার বাচ্চাইন্তর লাগে খিচুড়ি রান্না করি আর বোনা খিচুড়ি। তো বাচ্চাইন্তর তো অনেক বায়না থাকে, অনেক কিছু তারারে দেওয়া লাগে। তখন কিন্তু আমার ছোটো মেয়েটার জন্মদিন আছিল। আমার ভিডিওটা কিন্তু অনেক আগেরই। আর তখন আমি আমার মেয়েরে সান্ত্বনা দেওয়ার লাগিয়া হয়েছি যে আম্মাই বিরিয়ানি করম, মা এখন বার্থডে করা ঠিক না, আর তোমার আম্মাই বিরিয়ানি রান্না করে হয়, আমি খিচুড়ি রান্না করে খাইনি। আর বার্থডে খেয়ে কি তা আনন্দ না মাই এটা আমরা তা করা ঠিক না, ওটা আর নানানটা করে আমার মেয়েরে বুঝ দিলাম। আর যাই হোক একটু খিচুড়ি রান্না করি আমার মেয়েরে সান্ত্বনা দিছি। আর এদিকে কিন্তু আমি ছোটো মাছ রান্না করি। আর তো ছোটো মাছটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম গিয়া। তো আমার কিন্তু অনেক প্রিয় কিন্তু এই মখা মাছটা, জানি না কোন বাসায় খেয়ে কিতা হয়। তো আমরা সিলেটি বাসায় এটারে মখা মাছ হয়।
তো আমি না ছোটো মাছ রান্না অলরেডি গুয়াই দিছি। ছোটো মাছের ফলা যেটা আছে এটা কিন্তু গাজু করে খাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি আম দিয়া কাঁচা আম সংরক্ষণ করে রাখলাম যখন আমের সিজন আছিল তখন। তো কাঁচা আম দিয়া এই ছোটো মাছ একটু শুকনা শুকনা করে রাখবো। আর আমার দ্বারা কিন্তু আমার মেয়ে ফরিদা তাই লেখালেখি করবা। আমার কিন্তু সন্ধ্যা হইলে আসলে আরও বেশি কাম থাকে, আমার সবসময় কাজ থাকে। সন্ধ্যা হইলে রান্নাও করতাম, তার মাঝে আমার বাচ্চা কিন্তু লেখাপড়া তারারও একটু সময় দেওয়া লাগে, তারারও পড়ানো লাগে। তারপরে যখন তারা ঘুমায় যায় তখন কিন্তু আরও বেশি ব্যস্ত থাকি। তখন আরও বউটা গোছানি সব কিছু মানে গুছাইয়া রাখা এটা আরও বেশি বড় কাম আমার কাছে মনে হয়। তো দিনের বেলায় কিন্তু গোছাগুছির কাম করবো এটা বেশ তেমন করতাম পারি না, এখানে আমার ঘরে বাইরে অনেক কাজ থাকে। যখন রাইতে বাচ্চারা ঘুমায় তখন কিন্তু এগুলো আমি গুছাইয়া রাখি। আর এখানে মাঝে তোমার ছোটো মাছ রান্না হয়ে গেছে। তো আমার মেয়ের কিন্তু গোলা খিচুড়ি হয়ে গেছে, তো তারা খাওয়ানি দিলাম। আর এদিকে কিন্তু আমার মাছের মাথাটা কিন্তু বাজে হয়ে গেছে। আমার কাছে কিন্তু এলাকান বাজে মাছের মাথা আমার অনেক ভালো লাগে। আপনার কাছে কিলা লাগে কমেন্টের মধ্যে জানাইবা। আর আজকের ভিডিওটা শেষ পর্যায়ে যাচ্ছে। ইনশাল্লাহ ভালো সামনে দেখে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ।